আপনারা দেখছেন বাংলা এগিয়ে। কন্যারা এখন অভিশাপ না, বরং আশীর্বাদ। কন্যাদায়গ্রস্ত মাতা পিতার দুশ্চিন্তার অবসান আজ মঙ্গলবার। কাশীপুরে যুব মন্থনের ব্যবস্থাপনায় 4 হাত 1 হলো। পুরোহিতের মন্ত্রচারণের মধ্য দিয়ে দাম্পত্য জীবনে পা রাখল 5 কন্যা। সমগ্র অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা কাশীপুর যুব মন্থনের সভাপতি কিষাণ জয়সওয়াল। কলকাতার 6 নম্বর ওয়ার্ডে রিজেন্ট সিনেমার সামনে আয়োজিত হল গণবিবাহ অনুষ্ঠান। এই দিন গণবিবাহকে ঘিরে বসেছিল চাঁদের হাট। ছিলেন মন্ত্রী সুজিত বোস, মন্ত্রী ডক্টর শশী পাজা, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বিধায়ক অতীন ঘোষ, বিধায়ক শুক্তি পাণ্ডে, পৌর চেয়ারম্যান তরুণ সাহা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। নব দম্পতিকে আশীর্বাদ করতে হাজির ছিলেন সকলেই। আগত অতিথিদের মধ্যে ছিল ভুরিভোজের সুব্যবস্থা, ছিল প্রীতি উপহারও। এবছর 17তম বর্ষে পদার্পণ করল এই গণবিবাহ। আজকে বলে নাই, কিষাণ জয়সওয়ালের নেতৃত্বে যুবা মন্থনের আমন্ত্রণে তো সবসময় কয়েক বছর ধরেই এই বিবাহটা চালিয়ে যাচ্ছে ওরা। আর শুধু মানে পঞ্চকন্যার বিবাহই নয়, তার সঙ্গে সঙ্গে মানব সেবার কাজের সঙ্গেও সারা বছরে যুক্ত থাকে। গত রবিবারে আমরা দেখেছি যে রক্তদান শিবির হয়েছে, আজকে পঞ্চকন্যার বিবাহ এবং তার সঙ্গে সঙ্গে তাদের 1 বছরের সমস্ত সামগ্রী দেওয়া হচ্ছে। এবং মানে মানব সেবার কাজে কখনো হুইল চেয়ার, বাচ্চাদের খাতা লেখাপড়ার জন্য বই খাতা, তাদের পড়ার জন্য খরচা সবই যুব মন্থন চালিয়ে যায়। আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা একটা জিনিসই শিখি, যে মানুষের পাশে থাকো, মানুষের সেবা করো। আমরা রাজনীতি যারা করি, রাজনীতি করা মানেই তো মানুষের সেবা করা। মানুষের সুখে দুঃখে থেকে কাজ করতে পারলে দেখবেন নিজের মনেও আনন্দ হয় এবং কাজের উৎসাহও বাড়ে। এইভাবেই যেন আমি আশা করব যে কিষাণ জয়সওয়ালের নেতৃত্বে সমস্ত টিম তার যেন এইভাবেই মানুষের পাশে থাকে। আগামী বছর যেন পঞ্চকন্যা কেন, এটা আস্তে আস্তে যেন 50 জনের একসঙ্গে বিয়ে দিতে পারে। এটা নতুন কিছু নয়, আমরা প্রতি বছরই আসি। আর কিষাণ জয়সওয়াল বা যুব মন্থন এরা সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান করে থাকে সমাজসেবার আদর্শকে বাস্তবায়িত করবার জন্য। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি বা তার যে নির্দেশ, তার যে আমাদের প্রতি যে আমাদের যে কর্মসূচি, আমরা সেটা পালন করবার জন্য শুধুমাত্র রাজনীতি নয়, শুধুমাত্র দল নয়, মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করাই আমাদের সংকল্প। তাই কিষাণ জয়সওয়াল একজন রাজনৈতিক কর্মী শুধু নয়, একজন সমাজসেবী। তাই সমাজসেবার আদর্শকে বাস্তবায়িত করার জন্য প্রতি বছর শুধুমাত্র কন্যাদের পঞ্চকন্যার বিবাহ নয়, রক্তদান শিবির, সরঞ্জাম যেগুলো আর কি আমাদের প্রতিবন্ধীদের সরঞ্জাম এবং পুজোর সময় নতুন জামাকাপড় বিতরণ, বিভিন্ন অনুষ্ঠান এবং বই খাতা দেওয়া এ করা। এবং ও এখন আমার বরানগরের অধিবাসী, এর জন্য আমার সঙ্গে ওর হৃদ্যতা অনেক বেশি এবং ওর যে কোনো অনুষ্ঠানে ডাকলেই আমাকে আসতে হয়। এটা হচ্ছে কাশীপুর অঞ্চলে কাশীপুর যুব মঞ্চ এবং কিষাণ জয়সওয়াল এর নেতৃত্বে থাকে। অত্যন্ত ভালো কাজ বছর পর বছর করছে। আমরা খুব আনন্দ পেলাম। এখানে 5টা বিয়ে গণবিবাহ একসঙ্গে চলছে এবং তাদের প্রত্যেকে উপহার দেয়া, এই সমস্ত একবারই অনেক মানুষের উপস্থিতিতে একবারই যেটাকে বলে বরযাত্রী কনেযাত্রী সকলে ঠাকুরমশাই সমস্ত আচার বিধি সমস্ত মেনে একটা বিয়ে। আমরা আশীর্বাদ করি সকলকে এবং এই সুন্দর প্রয়াসটাকেও আশীর্বাদ করি যেটা কিষাণ নিয়েছে। প্রত্যেক বছর এই অনুষ্ঠান করে থাকে এবং একসাথে 5টা কন্যাদায়গ্রস্ত পিতার সেই যে মুক্তি দেয়, সেটার থেকে বড় আনন্দ আর কিছু হতে পারে না। আর সমস্ত সর্বস্তরের মানুষ আছে, সমাজের সর্বস্তরের মানুষ আছে কিষাণকে আশীর্বাদ করবে। এই কর্মসূচিটা সার্থক হোক এবং সেই সমস্ত পরিবারে, অবশ্যই যে সমস্ত পরিবারের হয়তো অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে, তাদের কিছুটা হলেও সুরাহা হয়। বলার কিছু নেই, বাস আমাদের যে হাইকোর্টের আইন মেনে আমরা চলছি। আমার একটাই বক্তব্য থাকে, মানুষ মানুষের জন্য, জীবনের জন্য আসুন কিছু মানুষের জন্য ভালো কাজ করে যাই। মানুষকে সেবা করেই মানুষ সব থেকে বড় ধর্ম।
আর আমার বলার কিছু নেই। এটাই, মানুষের সঙ্গে থাকো, মানুষের পাশে থেকো, মানুষের জন্য কিছু করে যাও। আজকে আমার যুব মন্থন দেখতে দেখতে আমরা 17 বছর পা দিলাম। মানুষের সেবাতে সব সময় আমরা মানুষের পাশে আছি, মানুষের সাথে আছি, মানুষকে ভালোবাসি। মানুষ এই জন্য আমাকে 2 হাত তুলে আশীর্বাদ দেয়, এটাই আমি চাই, আর আমার কিছু চাই না। এটা আমার সুন্দরবন থেকে, এর আগে আমি পাথর প্রতিমা থেকে আসতাম, পাথর প্রতিমা থেকে আনতাম। এই 2 বছর ধরে আমরা সুন্দরবন থেকে আসছি। আমাদের পঞ্চানন সাহের এনজিওর একটা আছে ফাউন্ডেশন, ওইখান থেকে আমরা যোগাযোগ করে 3-4 মাস আগে দিয়ে আমরা যোগাযোগ করে নিয়ে আসি। গরিব কন্যাদের যেই যা পাই আমরা 2 হাত তুলে আশীর্বাদ দিয়ে ওনাদের কন্যাদের পাত্রপাত্রীকে আমরা এ করি। হ্যাঁ, তুলে দেওয়া হচ্ছে সবসময় যা আমরা পাই। আমাদের বন্ধু বান্ধব কোনো চাঁদা কিছু না, বন্ধু বান্ধব যা মিলে পাই, এটা জীবনের যা সামগ্রী যা লাগে যত পাই অত আমরা। এটা আমার একটু কিছু ভুল ছিল, আমি ঠিক খেয়াল করতে পারিনি, সেই জন্য চন্দ্রিমাদি এসেছিলেন আমাদের মিনিস্টার, উনি বলে গেলেন কিষাণ ঠিক আছে, যা হবে মাইক চোংটা বন্ধ করে সুস্থভাবে এ করে ধীরে ধীরে করো। আমার আশীর্বাদ রইল তোমার কাছে। আশীর্বাদ এটাই দিয়ে ওনার যদি ভালোভাবে তা ওনার সংসারটা ভালোভাবে চলুক। আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে আমরা 2 হাত তুলে আশীর্বাদ দেব, যেন ওরা সুখে থাকুক, ভালো। সামনে 5ই মার্চ প্রত্যেক বছর মতন এই বছরও আমি বিদ্যাবিদ্যীদেরকে নিয়ে যেভাবে তারাপীঠ ভ্রমণ করি, 5 তারিখে আমরা যাচ্ছি। 5 তারিখে আমাদের হোমযজ্ঞ আছে, 6 তারিখে ভান্ডারা। ওনাদের নিয়ে গিয়ে সুস্থভাবে রেখে ওনাদের সেবা করে আমরা প্রত্যেক বছর মতন এই বছর আমরা 5ই মার্চে তারাপীঠে যাচ্ছি। মানুষ যাচ্ছে মোটামুটি 300 থেকে 350 লোক। তাদের কিভাবে দেখভাল করে আমার ওখানে আশ্রম আছে, ওখানে আশ্রমে আমরা নিয়ে রাখা, থাকা, খাওয়া, ভান্ডারা দিয়ে সুস্থভাবে আবার নিয়ে আমরা চলে আসবো বিনা খরচে, বিনামূল্যে, কোনো নেই। প্রত্যেক বছর আমরা করি, এটাও 17 বছর হলো আমার। 5ই মার্চ নিয়ে যাচ্ছি। তারা মার কাছে কি চাইবে? তারা মার কাছে জানে সবাই সুস্থ থাকুক, মঙ্গল থাকুক। সবার কাছে আমার এটাই মায়ের কাছে কামনা, সবাই যেন সুস্থ মঙ্গলভাবে থাকুক। বলতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রূপশ্রী থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের মাধ্যম দিয়ে আমাদের পশ্চিমবঙ্গের মহিলাদেরকে স্বাবলম্বী করে তুলেছেন। আজকে রূপশ্রী প্রকল্পের জন্য বহু কন্যাদায়গ্রস্ত পিতাকে আজকে মানুষের কাছে মাথা নিচু করতে হয় না, কিন্তু তা সত্ত্বেও কলকাতা শহরের বুকে এইরকম সংগঠনগুলি আছে বলে, মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে এরা থাকে বলেই আজকের দিনে দাঁড়িয়ে এরকম 5 কন্যার শুভ বিবাহ, শুধু শুভ বিবাহ বলেই নয়, নবদম্পতিকে যাতে ভবিষ্যতে তারা ভালো থাকে সেই ব্যবস্থাও তারা করছে। আমি কিষাণ জয়সওয়াল সহ তাদের প্রত্যেককে আমি শুভকামনা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, এবং কাশীপুর যুবা মন্থন যেন এইভাবেই আগামী দিনে পথ চলতে পারে, মানুষের কাছে যেন আরও ব্যাপকভাবে পৌঁছে যেতে পারে, এই আশা রাখছি। আর নবদম্পতিকে আমার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বিয়েবাড়িতে যেমন লাগে, এটা কোনো অংশে বিয়েবাড়ির থেকে কোথাও কম আছে। এগুলো আমাদের বাবা মারা করেন, আত্মীয় স্বজন করেন, আত্মীয়ের থেকে বড় আত্মীয় হতে দুজনের মতো ছেলেরা আমাদের। তারা যখন অ্যারেঞ্জমেন্ট করেন স্বয়ং সম্পূর্ণ আয়োজন করেন, এবং এত মানুষের আশীর্বাদ, এত মানে সত্যি অভিনব উদ্যোগ। আর প্রত্যেকবার করে, কাজে অভিনবতম বললেও করবেন, না বললেও করবেন। কিষাণ ইজ জাস্ট মানে কী বলবো, মানে সমস্ত এফার্টটাই খুব সুন্দর। এখন নয়, যখন কিষাণ কোনো নেতৃত্বের জায়গায় নেই, এমনিই ছিলেন, তখন থেকেই ওর ডিভোশন এইসব কাজের প্রতি ডিভোটেড প্রচণ্ড। ভীষণ সোশ্যাল কাজে নিজেকে মিলিয়ে দিয়ে খুব আন্তরিকভাবে করে, লোককে দেখানোর জন্য করে, আন্তরিকভাবে করে। সেখানেই ওর সঙ্গে আমার মেলে। তাই আমাকে ডাকলে আমি না আসতে পারি না। আজকে যেমন আমরা ট্রিমেন্ডাস টায়ার্ড, সারাদিন বাজেছে এখানে আছে, তার মধ্যেও ও ডাকবে, আর দেখে দেখেও আজকেই করেছে। কিষাণকে ধন্যবাদ জানাবো। ওরা খুব ভালো সামাজিক অনুষ্ঠান করছে, যেখানে 5টা মেয়ের বিয়ের ব্যবস্থা করেছে। এছাড়াও হুইল চেয়ার ডিস্ট্রিবিউশন হয়েছে, মেগা হেলথ চেক আপ হয়েছে, ব্লাড ডোনেশন হয়েছে। আমার শুভেচ্ছা রইল। এর আগেও আমি এখানে আজকে এলাম, খুব ভালো লাগছে। সবাইকে আমার শুভেচ্ছা। দাদা সাই বাবা মন্দিরটা দাদা উদ্বোধন করেছিলেন আমাদের এই ধরনের মানুষ সমাজে কতটা প্রয়োজন? এই ধরনের মানুষ সমাজে কতটা প্রয়োজন? খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। ভালো কাজ যেখানে হয় আমি যাই, আর যারা আমাদের লোকেরা ভালো কাজ করে আমি ওদেরকে অনেক অনেক ধরে এখানে মহেশও এসে দেখি।
ধন্যবাদ দাদা। রক্তদান স্বাস্থ্য পরীক্ষার বিরাট একটা শিবির করেছিল, আজকে গণবিবাহ অনুষ্ঠান করেছে এবং এটি গত 17 বছর ধরে করে আসছে। সারা বছর ধরে সামাজিক পরিষেবায় নিয়োজিত থাকে। আজকের এই গণবিবাহ এটা নিশ্চয়ই দীর্ঘকাল ধরে প্রয়োজনীয়তা ছিল। খুব পিতা মাতারা কন্যাকে দায় ভাবতেন, কিন্তু মমতা ব্যানার্জির জনমুখী কল্যাণকর মহিলাদের জন্য যে কর্মসূচি, শিক্ষা থেকে শুরু করে বিবাহ থেকে শুরু করে উচ্চ শিক্ষা এবং মা বোনেদের স্বাবলম্বী করার জন্য লক্ষ্মীর ভাণ্ডার, আগামী দিনে এই গণবিবাহের প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে, আমি এটা বিশ্বাস রাখি। এটা কিষাণরাও অনুভব করতে পারছে যে এখন গণবিবাহ করার জন্য যে আগে আবেদন করতে প্রথম বাবা মার, সেই আবেদনের সংখ্যা এখন অনেক কমে গেছে, আগামী দিনে আরো কমে যাবে এবং এটার প্রয়োজনীয়তা হারাবে। তো তাই কিন্তু এই প্রয়োজনীয়তা হারালেও কিষাণদের যে অবদান, কন্যা দায়গ্রস্ত পিতা মাতা তাদেরকে উদ্ধার করতে এগিয়ে আসতে যে অবদান, সেটা অবদানটাকে সমাজ ভুলবে না। কারণ এই কাজটা করেছেন, পাশাপাশি মুখ্যমন্ত্রীর জনহিতকর কর্মসূচি আজকে মহিলাদের স্বাবলম্বী করতে হচ্ছে। আজকে পিতা মাতারা কন্যাকে দায় মনে করেন না, কন্যাকে উপস্থিত অতিথিদের এরপর আমরা পরপর বড় জড়িয়ে রয়েছে যারা পরীক্ষা দিচ্ছেন, তাদের প্রতি আমাদের শুভেচ্ছা রইল। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। যেসব মানুষ সর্বদা আমাদের পাশে থাকে, কিষাণ জয়সওয়াল, শ্রীমতী শক্তি পান্ডেকে শাল উত্তরীয় ব্যাচ অত্যন্ত আনন্দের সাথে বলছি, আমাদের অভিভাবক, আমাদের গার্জেন ছিলেন দাদা, আজকে আমাদের মাঝে নেই, তাও দিদিকে সেটাই বলছি, 6 নম্বর ওয়ার্ডের কথা বলি। 17 বছরে পা দিল আমাদের যুবমন্থন, যার হাত ধরে, তার নাম কিষাণ জয়সওয়াল। শুধু একা নন, টোটাল টিমটাই ওর এত সত্যি যুবা যে একটা তাড়না থাকে, একটা কাজ করবার মতো যে একটা মোটিভেশন থাকে, সব টিমটাই এত সুন্দর। রনিশ বলো, আমার কিষাণ একেবারে সত্যি প্রস্তুত ছিল। যাই হোক, এই ছেলেটা এমন একটা ছেলে, এই জবে থেকে আমি দেখেছি এর বায়না। অনেকেই কুম্ভ স্নান করছেন, যাকেই দেখছি কুম্ভ স্নান করছেন। মানুষ যদি ভালো কাজের মধ্যে থাকে না, হয়তো সবসময় তাকে স্নানই করতে হবে এমনটা মাস নয়। এই দেখুন, কোনো জিনিসের অভাব আছে, কেউ সুটকেস দিচ্ছে, কেউ ব্যাগ দিচ্ছে, মহেশ শর্মা দিয়ে। কলকাতা পৌর সংস্থা মহেশই আমাদের ডাকে সব সময় সাড়া দিয়ে আসেন। আমাদের অত্যন্ত একজন শুভানুধ্যায়ী মানুষ, उपस्थापक दीजिए किषाण जायसवाल एवं शाम बजे से जुलूस शुरू होता था दीदी के लिए। वो जुलूस आते आते क्रिस पार्क में हम लोग दादा के संग मिल जाते थे, और दादा आज नहीं है, लेकिन दादा का काम, दादा का व्यवहार आज भी जिंदा है। और हम सब एक ही बात जानते हैं, जो जनता के पास रहेगा। कृष्ण प्रताप सिंह मुन्नादा के আমরা একটু বরণ করে নেব শাল দিয়ে। ডাকছেন উত্তর কলকাতা জয়েন্ট বাহিনীর সভাপতি কৃষ্ণ প্রতাপ সিংকে আমরা বরণ করে নিচ্ছি উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে। দেখতে থাকুন বাংলা এগিয়ে।